বন্ধুরা এখানে এই যে হাঁড়িতে গরম গরম ভাত, আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, আর এটা ডিমের কারির মানে পোচ করে ডিমের কারি করছি, তার আলু ভাজা হচ্ছে, এখনো হয়নি ডিমের কারিটা। আর এখানে চাল কুমড়া দিয়ে মুগের ডাল। এখানে যে ডিমের কারির মশলা কষাচ্ছি, আর এখানে যে ডিমের পোচ করে রেখেছি এটা দিয়ে কারি করব। গুড মর্নিং বন্ধুরা, আজ রান্নাবান্নার থেকে শুরু করে তোমাদের দেখালাম। আর এখন বাজে ঘড়িতে সময় সকাল 10:30। রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর কি করেছি তোমাদের তো বললামই, পটল ভাজা, আলু ভাজা, আর চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, আর ডিমের পোচ করে কারি করেছি। এই হলো রান্নাবান্না। তো গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাব পুজো দিতে স্নান করে। এই যে সমস্ত গ্যাস মুছে টুছে একদম পরিষ্কার করে নিলাম। এদিকে কতগুলো বাসন টাসন ছিল, এগুলো মেজে রাখলাম। বন্ধুরা এই যে সবেমাত্র পুজো দিয়ে ঘরে ঢুকলাম। এখন বেলা 12:10। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আজকে রান্না করে গেছিলাম পুজো দিতে, কারণ না হলে ওইদিকে আবার টেনশন হতে থাকে যে আবার পুজোর টাইম মানে রান্নার টাইম পার হয়ে যাবে, ও যাবে খেয়ে টেয়ে বেরোবে, ছেলে খাবে। ছেলে এখনও খায়নি, আমার জন্য বসে আছে। তো যা বললো ভাত দিয়ে দিবে, ও খাবেই না, আমার জন্য বসে এতক্ষণ ধরে বসে আছে যে কখন আমি আসবো তারপরে ও খাবে। তো এখন খাওয়া দাওয়া করে নেব। সমস্ত কাজ কমপ্লিট, 12:15 বাজে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। আর এখন বাজে বিকেল 4টা। তো দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি বাজারে, চশমার দোকানে। চশমাটা দিচ্ছি করতে করতে তো কবে থেকে দেওয়া হচ্ছে না। ওই এক পাশে ডান্টি লাগিয়ে ভিডিও এডিট করছি, কিন্তু কোথাও পড়েও যেতে পারছি না। বাইরে পড়ে গেলে বা তরকারি কাটার সময় যদি একটু মাথাটা নিচু করি, ঢপ করে পড়ে যাবে। কি অসুবিধা করে খালি এডিটিংয়ের সময় বিছানায় বসে একটু পড়ি, কোনো রকম এডিট করি। তো না নিলেই আর হচ্ছে না। তো তোমাদের দাদা বাড়ি চলে এসেছে, কারণ মার ব্লাড টেস্ট আছে, সুগার টেস্ট করবে। সকালে নেওয়া হয়ে গেছে, এখন আবার খাওয়ার পর একটা নিতে হবে জন্য এসেছে। তাই ভাবছি ওর সঙ্গেই যাব। এখন ওর সঙ্গে গিয়ে চশমাটা বানাতে দিয়ে একটু পিসির বাড়ি বসবো, আসার সময় ওর সঙ্গেই চলে আসব। তো চলো সঙ্গে থাকো। আর এই যে চশমাটা নিয়েছি, আর এই ব্যাগটা নিয়েছি, ছোট্ট ব্যাগটা। কারণ আমার না ব্যাগ হাতে নিলে পরে খুব ভুল হয়, কত জায়গায় রেখে টেকে চলে আসি। আর এই ব্যাগগুলো যেমন এই যে এইভাবে করে নিলে এইভাবে এরকম থাকে, কোথাও ফেলে আসার চিন্তা নেই। সুবিধা হয়েছে এই ব্যাগগুলো বের হয়ে, তাহলে আমার অনেক জিনিস হারিয়ে গেছিলো এইভাবে হাতে রেখে রেখে, রুমাল, পার্স। কত সময় ভুল হয়ে যায় গল্প করতে করতে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের চশমা দোকানের কাজ হয়ে গেল, সঙ্গে সঙ্গে লাগিয়ে দিল, বললো আর খুলবে না। আর বললো কাজটা প্রচণ্ড ভারী, যেহেতু প্লাস পাওয়ার, বললো প্রেসক্রিপশন এনে দিলে ফাইবারের উপরে করে দিবে, তাহলে সুবিধা হবে। আসলে ব্যথা হয়ে যায় প্রচণ্ড এই জায়গাটা চশমাটা পরতে পরতে। তো এখন যাচ্ছি পিসির বাড়ি, একটু বসে ওর সঙ্গে আবার বাড়ি চলে যাব সন্ধেবেলা।
বন্ধুরা পিসির বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল, এতটুকু আমি হেঁটে হেঁটে যাচ্ছি, কাছেই। আমি বললাম চলে যাবো, আবার দেরি হয়ে যাচ্ছে, পেশেন্ট বসে আছে। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, এতটুকু ইভিনিং ওয়াকও হচ্ছে। আসছি করে কবে থেকে আসাই হচ্ছিল না এই চশমাটা দিতে, তো সঙ্গে সঙ্গে লাগিয়ে দিল আর বলল হালকা ফ্রেমের মধ্যে নিতে। এত ভারী কাজ না, এই জন্যই বারবার লাগানো সত্ত্বেও খুলে যাচ্ছে। ফাইবার ফ্রেমের মধ্যে করতে বলল, তো দেখা যাক কী করি। যদি আর না টেকে এটা, তাহলে করতেই হবে, কিছু করার নেই। মোগলাই আলু আর মটর আছে নাকি এর মধ্যে? না, আলু আর কি জানি, দা আলুই মনে হয়। সয়াবিনের মতো দেখতে না? না, আলু আলু আলু। আরে অল্প দাও, অত খাইতে পারবো না, নষ্ট হবে। রাজি যে এত গরম লাগছে, গেঞ্জি পেরে খাচ্ছে। গরম লাগছে, গেঞ্জি পেরে খাচ্ছে। বন্ধুরা পিসি বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বাজে রাত্রি কয়টা বাজে গো? 8:30 না? 8:30 না, 8:45। আর এই যে রাস্তায় কি জল জমে আছে, রাস্তাটা প্রচন্ড খারাপ, ভাঙা ভাঙা আর জল জমা জায়গায় জায়গায়। নানান রকম পোকার ডাক। রাস্তায় সব জল। বন্ধুরা পিসি বাড়ি থেকে চলে এসেছি কিছুক্ষণ আগে, এসে যে রান্না বসালাম, তো হয়েই গেছে, খেতে দিয়ে দিব এখন। এখন বাজে ঘড়িতে সময় কয়টা বাজে রে? 10:30 নাকি? কয়টা বাজে রে রিমো? 10:54। 11টা বাজে। আমরা বাড়িতে ফিরেছি হ্যাঁ 9টার সময়। 9টার সময় ফিরেছি, তো রান্না করতে করতে একটু সময় লেগে গেল, আর হয়ে গেছে, এখন খেতে দিয়ে দিব। আর পিসি বাড়িতে মোগলাই নিয়ে এসেছে পিসা, খাবো না করলাম, তাও জোর করে পিসা নিয়ে এলো, তো খেয়ে এসেছি। আমার তো পেট ভরা, আমি রাতে কিচ্ছু খাবো না, খালি ওদের দুজনের জন্য একটু একটু। তুমিও খাবো না? বা ভালো, রান্না করলাম, এখন বলে আমিও খাবো না। তাহলে শুধু ছেলে খাবে? দেখো রান্না করেছি, তখন বললে একটু খাবো, এখন বলছে খাবো না। এখানে ভাত হয়ে গেছে, আর এই যে এখানে মুসুরির ডাল দেখো ফুটছে, পেঁয়াজ সম্বাদ দিয়ে করলাম। আর এখানে করেছি এই যে আলু ভাজা। তো এখন তাহলে ছেলেকে খেতে দিয়ে দিব। রিমা বস বস, ভাত বাড়ি। মর্নিং বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। দেখো আমার কি অবস্থা, কপালে একটা সিঙ্গারের টিপ দিয়েছিলাম, সেটা দেখো, মুখ টুক ধুয়েছি ঘুম থেকে উঠে, আর কি অবস্থা হয়ে গেছে। আজ হলো পরের দিন, গতকাল রাতে আর ভিডিওটা শেষ করা হয়নি, এই জন্য ভাবলাম না সকাল সকাল তোমাদেরকে একটু মর্নিং জানিয়ে সব কিছু শেয়ার করি। আর ঘুম থেকে উঠে ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম, আর নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন বসিয়ে দিয়েছি চা, কারণ তোমাদের দাদা এখন বের হবে, ওর অনেকগুলো ব্লাড কালেকশন আছে, বেরোতে হবে। দেখো চা প্রায় হয়েই গেছে, এই দেখো চা হয়ে গেছে, 2টো কাপ রেডি করে নিয়েছি। আমি এই হাতে ক্যামেরাটা ধরে নিই। দুজনের জন্য 2 কাপ চা করলাম।
আর এই দেখো এই ফুলের গাছটাকে এরকমভাবে কেটে দিয়েছে। এটায় ফুল ধরে থাকতো গোটা গাছ, আর গাছটা অনেক দিনে পুরনো আর লতা পাতায় ছেয়ে গেছিলো জন্য এভাবে ছেটে দিয়েছে। বললো যে বর্ষাতে আরও ভালো হবে, এই জন্যই ছেটে দিল। আজকের ওয়েদারটা ঠিক এই রকম, দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ সুন্দর একটা মিষ্টি ওয়েদার। এখন বসে পড়েছি চা নিয়ে, এই যে এখন চা খেয়ে বেরিয়ে যাবে। দেখো আমার সিঙ্গারটা ছিল টিপ, কি অবস্থা, মুখ দিয়ে একদম সারা কপাল লাল। আর এই যে চশমা ডাটিটা লাগানো হয়েছে, লাগিয়ে দিয়েছে, কিন্তু বলল যে এটা এত ভারী কাজ, এটা কতদিন টিকবে বলতে পারছে না। তো বললো ফাইবারের কাচের যে ইয়েটা হয়, মানে কাজটা ফাইবারের হয়, তার মধ্যে যদি ফ্রেমটা লাগানো হয় তাহলে ওটা খুলবে না, খুললেও ওটা লাগিয়ে দেওয়া যাবে গোটা ফ্রেমটা। কিন্তু এটা যেহেতু এতটা ভারী চশমা, দোকানের লোকটা বললো যে আমার প্লাস পাওয়ার তো কাছের দূরের দুটোই, এই জন্য বললো এত ভারী এই কাজটা, এই কাচের মধ্যে ঠিক মানে ডাটিটা যতবার লাগানো হচ্ছে ততবার খুলে যাচ্ছে, এটার মধ্যে হচ্ছে না এত মোটা কাচের মধ্যে। আমি বললাম ফ্রেম চেঞ্জ করার কথা, তো বললো ফ্রেম চেঞ্জ করেও লাভ নেই, এটার মধ্যে লাগালে সেই ওই একই অবস্থা হবে। দেখি কতদিন যায়, তা না হলে আবার বানাতে হবে আরেকটা, কিছু করার নেই। এখন কি করব, চশমা ছাড়া তো চলবেই না আমার, চশমা ছাড়া চোখেই দেখি না, ভীষণ প্রবলেম হয়ে যায়, ঝাপসা ঝাপসা। কত কষ্ট করে তাও এই একটা এরকম ধরে ধরে এডিট করে করে তাও ভিডিও দিয়েছি তোমাদেরকে। আজকে ওয়েদারটা কিন্তু ভালো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, পরে কি হবে জানি না। আর আজকে মিস্ত্রি দাদাদের আসার কথা, আজকে থেকে কাজ শুরু করার কথা। বন্ধুরা এখানে ওই যে মিস্ত্রি দাদারা এসে সব ভাঙার কাজ শুরু করেছে, এই বারান্দার গ্রিল টিল এগুলো সব খুলে ভাঙাচোরা করছে। দাঁড়াও তোমাদের একটু দেখাই। তো ভাঙা শুরু করে দিয়েছে, এই জন্য আমার এই দরজাটা বন্ধ রেখেছি, কারণ প্রচণ্ড ধুলো বালু আসছে। আর এই যে রান্নাঘরের এই তাকগুলো আজকে একটু ঘষে মেজে পরিষ্কার করলাম, কতগুলো কৌটো ধুয়ে দিলাম। এদিকে রান্না করছি, রান্নাঘরটাও পরিষ্কার করবো, করে তারপরে যাবো পুজো দিতে। পুজোর কাজ কিচ্ছু হয়নি, খাওয়া মিটিয়ে যেতে হবে এদিকে আবার। এই যে এগুলো সব দেখো চকচকা পরিষ্কার করেছি স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে। আর এই যে এখন কৌটাগুলো সাজাচ্ছি, এই যে এখানে নামিয়ে রেখেছি। আর এই যে এগুলো সব ধুয়ে দিয়েছি, দেখো এতগুলো কৌটো সব মেজে টেজে রাখলাম। এখন যাবো পুজো দিতে, এগুলো সেরে টেরে সব, এখনও দেরি আছে, খাওয়া মেটাবো, গোটা রান্নাঘরটা পরিষ্কার করব। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যেও, আর আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।